নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে সহজভাবে আলুর পমপম বানিয়েছি। আর দেখুন আলুর পমপমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। আর এটা যখন মন চায় ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। পমপম বানানোর জন্য প্রথমে আমি এখানে 5 পিস আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা আলু নিয়ে নেব। এবার আমি আলুর সাইডটা কেটে এতটুকু বাদ দিয়ে দেব। এখন একটা বয়মের ঢাকনা নিয়েছি, ঢাকনার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ছুরি দিয়ে কেটে নেব। এখন আমি ঘুরিয়ে নেব আলুটাকে, আবারও এই সাইড থেকে এভাবে কেটে নেব। এই যে আমাদের আলু কাটা হয়ে গেল। আর এভাবেই আমি সবগুলো আলু কেটে নেব। আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ আর দেব জল। এবার আমি এই আলুগুলোকে আধা ঘন্টার জন্য জলে চুবিয়ে রাখবো। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এবার কিন্তু আলুগুলো একদম সফট হয়ে গেছে লবণ জলে রাখার জন্য। এই যে দেখুন একদম খুলে খুলে গেছে। এখন আমি খুব ভালো করে জলটাকে চিপে নেব। আরেকটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি একটা পরিষ্কার টাওয়েল নিয়েছি, আলুগুলো এর মধ্যে রেখে দেব। আর জলটা খুব ভালো করে মুছে নেব। যেন একটুকু জল না থাকে। এভাবে আমি সবগুলো আলুর জল মুছে নেব। আর এদিকে একটা প্লেটে নিয়েছি কর্নফ্লোর আর এখানে চালের গুঁড়ি। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি চাট মশলা, দিয়ে দেব। আমি প্রথমেই লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে, তার জন্য এখন আর এখানে আমি লবণটা দেব না। আমি বেশ অনেকটাই কিন্তু চাট মশলা দিয়েছি। চাট মশলাতে অলরেডি লবণ থাকে, এই লবণেই খুব সুন্দর করে হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক পিস আলু নিয়ে নিলাম, একটু হাত দিয়ে খুলে নিচ্ছি। এবার কর্নফ্লোরের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ একটা পছন্দের খাবার। শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু বেশ পছন্দ করে। আমি খুব ভালো করে লাগিয়ে এভাবে একটু ঝেড়ে নেব। এই যে একটাতে লাগিয়ে নিয়েছি আর এভাবেই সবগুলোতে লাগিয়ে নেব। এবার দেখুন আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি কর্নফ্লোরের মিশ্রণটা দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখার জন্য দেখুন ভিজে ভিজে ভাবটা হয়েছে। এরকম হলেই কিন্তু খুব ভালো করে ভাজাটা হবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি আলুর পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু এভাবে নেড়ে দেব। এখন একটু তেল এভাবে দিয়ে দেব, তাহলে উপরটাও ভাজাটা হবে। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, তাই বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা। এখন কিন্তু আলুর পমপমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার পরে পাপড়িগুলো কত সুন্দর করে খুলে গেছে আর সুন্দর একটা কালারও এসছে। আমাদের এই পমপমগুলো ভাজতে সময় লেগেছে মোট 15 থেকে 20 মিনিট হবে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।